আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে TX10 Pro টিভি বক্স, স্মার্ট বক্স। আমরা যারা স্মার্ট বক্স ব্যবহার করি বা ব্যবহার করার জন্য খুঁজতেছি, আপনারা এই TX910 Proটা সম্পর্কে জানতে পারেন। তো এটা আজকে আমরা আনবক্সিং করব। তার আগেই এটা সম্পর্কে একটু কিছু জেনে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্টের কিছু ফিচার এখানে দেওয়া আছে, যেমন ইউটিউব, মিরাকাস্ট, টোফে, গুগল প্লে সাপোর্টেড। তাছাড়াও এখানে ভিডিও ফরম্যাট HEVC, সিপু 4 কোর এবং 3D সাপোর্টেড। তাছাড়াও 8K UHD আলট্রা সাপোর্টেড, অর্থাৎ 8K আলট্রা সাপোর্টেড ভিডিও ফরম্যাট। এখন এটাতে সিপু হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর ARM Cortex A53 এর একটি প্রসেসর ব্যবহার করেছে, G31। তো এখন এটা আমরা আনবক্সিং করব এবং এটা দেখি কি কি দেওয়া থাকে এটার সঙ্গে। তো এটাকে আমরা আনবক্সিং করার সঙ্গে সঙ্গে ডিভাইসটা পেয়ে যাব, মানে আমাদের যে কাঙ্ক্ষিত ডিভাইস TX10 Pro। এটা হচ্ছে TX10 Pro। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8GB র্যাম, 128GB রোম, ঠিক আছে। তো এটার সঙ্গে আরও কিছু দেওয়া আছে, যেমন এখানে পাবো আমরা একটি 5 ভোল্টের চার্জার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি 5 ভোল্টের চার্জার পাবো, 5 ভোল্ট ও 2 এম্পিয়ারের একটি চার্জার, যেটার সাহায্যে আমরা এই টিভি বক্সটা চালু করব। তারপর পাবো আমরা একটা HDMI কেবল। এই কেবলের সাহায্যে আমরা আমাদের মনিটর কিংবা LED টিভিতে কানেক্ট করতে পারবো HDMI কানেক্টেডের সাহায্যে। তাছাড়া এখানে রয়েছে একটি রিমোট, ভয়েস কন্ট্রোল রিমোট। মূলত এটার মেইন ফিচারটা হচ্ছে যে এই টিভি বক্সটা TX10 Pro ভয়েস কন্ট্রোল করা যাবে, মানে ভয়েস দিয়ে আপনারা কাজ করতে পারবেন। মূলত এটা আপনারা রিমোটটা দেখলেই বুঝতে পারবেন যে এই যে ভয়েসের অপশনটা রয়েছে এখানে খুব সুন্দরভাবে। তো এখন আমরা যেটা দেখবো যে এইটাতে তো সব কিছু দেখলাম, কিন্তু এখানে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে কী ব্যবহার করা হয়েছে সেটা একটু দেখে নিই। তো এখানে আমরা প্রথমে যদি TFT অর্থাৎ মেমোরি চেম্বার রয়েছে একটি, এবং USB চেম্বার রয়েছে দুটি। এটা হচ্ছে 2.0 USB চেম্বার রয়েছে দুটি। এই USB চেম্বারে আমরা মাউস ব্যবহার করতে পারি। এখানে আমরা চাইলে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারি। এখন এর পাশে যদি আমরা দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াইফাই কানেক্টরের জন্য, ইথারনেট কানেকশনের জন্য, ল্যান কানেক্টরের জন্য এখানে একটি পোর্ট রয়েছে এবং AV পোর্ট রয়েছে। মূলত এই AV পোর্টটার সাহায্যে আমরা আমাদের পুরাতন যে ঢোল টিভিগুলো আছে AV কানেকশনের, সেখানে আমরা অডিও এবং ভিডিও একসাথে আউটপুট করতে পারবো। এবং HDA এটা যেটা দেখতে পাচ্ছেন, এটাতেও আমরা অডিও ভিডিও আউটপুট করতে পারবো, যেটা আমি আপনাদেরকে দেখালাম এই যে এই কেবলটার সাহায্যে। মূলত এটা হচ্ছে এই কেবলটার সাহায্যে আমরা HDMI কানেক্টর দিতে পারবো। এবং এটা রয়েছে চার্জার পোর্ট, অর্থাৎ চার্জারের পোর্ট। এই চার্জারটা আমরা এখানে ইন করব। মূলত এভাবে আমরা এটা সেট আপ করতে পারবো। এই হচ্ছে আমাদের TX10 Pro। তো বন্ধুরা, এই ছিল TX10 Pro আনবক্সিং। এটার সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, এটাতে কি কি ফিচার চালাতে পারবেন। তবে আমার মনে হয় আপনারা যারা খুব ভালো কিছু চালাতে চান টিভি বক্সের সাহায্যে, বিভিন্ন ধরনের হার্ড সফটওয়্যার, তাদের জন্য এই TX10 Proটা নয়, শুধুমাত্র ইউটিউবের ভিডিও এবং লাইভ টিভি চ্যানেলগুলো, ফেসবুক, এগুলো চালানোর জন্য এই TX10 Pro এর যে প্রসেসর দেওয়া আছে এই হিসাবে ব্যবহার করতে পারবেন। তবে খুব ভালো মানের কাজ কিন্তু এই টিভি বক্সটা দিয়ে করতে পারবেন না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে এই ধরনের রিভিউ ভিডিও, আনবক্সিং ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।